আজকের এই ভিডিওতে আমি একটি মাউস তোমাদের আনবক্সিং করে দেখাবো। আর এটা হলো এইচপির একটি মাউস, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এই মাউসটি কিন্তু আজকে ডেলিভারি দিয়ে গেছে। তো চলো দেখি এর ভেতরে কী আছে। তো এটা হলো বন্ধু সেই এইচপির একটি মাউস, যেটা একটি ওয়্যার্ড মাউস। তো চলো এটা আমরা দেখি ভিতরে। তো প্যাকেজিংটা কিন্তু এটা ঠিক মতন আসেনি ফ্লিপকার্ট থেকে। তো প্যাকেজিংটা এখানে কিন্তু খুবই বাজে করে ফ্লিপকার্ট পাঠিয়েছে। তো এই বক্সের মধ্যে রয়েছে একটি মাউস, আর তার সঙ্গে রয়েছে মাউসের যে ওয়্যার সেটা। এছাড়াও এই বক্সের মধ্যে কিছু ডকুমেন্টস রয়েছে। তো মাউসের তারের কোয়ালিটিটা কিন্তু বেশ যথেষ্টই ভালো। আর এখানে একটা ইউএসবি কেবিল দেওয়া রয়েছে, যেটা ইউএসবি 2.0 সাপোর্ট করবে। আর এখানে হচ্ছে যে আসল যে মাউসটার কথা বলছিলাম, সেই মাউসটা রয়েছে। তো মাউসটা কিন্তু যথেষ্টই ভালো। এটা হচ্ছে HP M070 একটি ওয়্যার্ড মাউস। তো এখানে মাউসের এখানে একটি ওয়েট রয়েছে, ওয়েলের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এখানটা কিন্তু একটা বাটন রয়েছে, যে বাটনটা কিন্তু আগে মাউসে দেওয়া থাকতো না, এখন কিন্তু এই নতুন বাটনটা অ্যাড করেছে। এই বাটনটা দিয়ে কিন্তু আমরা মাউসের DPI সেট করতে পারি। তো এই DPI সেট করতে এটাও কিন্তু আমি পরে ভিডিওতে অবশ্যই তোমাদের আমি দেখাবো। তো মাউসটা আমি হাতে ধরে যেরকম মনে হলো, মাউসটা খুব বেশি বড় না, মোটামুটি একটু সামান্য একটি ছোট। মানে আমার আগে যে একটি মাউস ছিল লজিটেকের, তো সেই মাউসটা কিন্তু সামান্য একটু কিন্তু ছোটো। তো যাদের হাত খুব বেশি বড় তাদের জন্য কিন্তু এটা সামান্য একটু ছোটো হতে পারে। তো এই ছিল বন্ধুরা HPর এই মাউসটা। তো আনবক্সিং আমরা করলাম। তো এরপরে কিন্তু এই মাউসটা আমি আমার কম্পিউটারে কানেক্ট করব। কম্পিউটারে কানেক্ট করে আমি তোমাদের কিন্তু দেখাবো যে মাউসটা ঠিক মতন কাজ করছে কি না কাজ করছে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের মাউসটা আমরা কানেক্ট করে নিয়েছি কম্পিউটারের সঙ্গে। তো মাউসটা কানেক্ট করার পরে, এটা ইউজ করার পরে আমার যেটা মনে হলো, মাউসটা কিন্তু তুলনামূলকভাবে ছোটো একটুখানি। তো আপনাদের হাত যাদের একটু বড় তারা কিন্তু এই মাউসটা নেবেন না, কারণ মাউসটা কিন্তু তুলনামূলকভাবে ছোটো, আপনাদের অসুবিধা হতে পারে। তো তোমরা এখানটায় আমার কমপ্লেক্স স্ক্রিন দেখতে পাচ্ছ। তো মাউসটা কিন্তু বেশ যথেষ্ট ভালো কিন্তু কাজ করছে, বেশ স্মুথও রয়েছে। তো তোমরা দেখো খেয়াল করে, এইখানে কিন্তু একটা বাটন রয়েছে মাঝখানে। এই বাটনটা কি কাজ? এই বাটনটার কাজ হলো DPI চেঞ্জ করা। মানে তোমরা দেখো এই বাটনটা আমি এখন প্রেস করলাম, তোমরা দেখো আমার যে মাউসের যে মুভমেন্টটা সেটা কিন্তু খুবই ফাস্ট হয়ে গেল। দেখো আমি জাস্ট একটুখানি সরানোর ফলে কিন্তু মাউসটা অনেকটাই বেশি ফাস্ট হয়ে গেল। তো এটাকে কিন্তু তোমরা আরও স্লো করতে পারো যদি আমি আবার এখানটায় এই বাটনটাকে যদি আমি আবার প্রেস করি। এইবার দেখো আমার যে মাউসের যে মুভমেন্ট সেটা কিন্তু একদম স্লো হয়ে গেছে, মানে এটা 800 DPI রয়েছে। তো আমি যদি আবার এখানে বাটনটাকে প্রেস করি, তাহলে তোমরা দেখো এটা কি আগে থেকে একটু স্পিড বেড়ে গেল। তো এটাকে যদি আরেকবার যদি এখানে বাটনটা প্রেস করি, তাহলে দেখো তোমরা এটা কিন্তু আরও বেড়ে গেছে। যদি আমি আরেকবার এটা প্রেস করি, তাহলে দেখো যে মাউসের যে মুভমেন্ট সেটা কিন্তু খুবই ফাস্ট হয়ে গেছে। তো এই বাটনটার ফলেই কিন্তু তোমরা এইভাবে কিন্তু কম্পিউটারে মাউসের DPI কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। তো এইটা একটা নতুন সেটিং যেটা এই মাউসে রয়েছে। তো এই ছিল বন্ধুরা মাউসের পুরো সম্পূর্ণ রিভিউ। তো 300 টাকার মধ্যে যদি তোমরা ভালো কোনো একটা ব্র্যান্ডেড মাউস খুঁজছো, তাহলে কিন্তু তোমরা এই HPর এই মাউসটা কিন্তু অবশ্যই কিনতে পারো। আর এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।